আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের ময়না পাখি, আমাদের জান পাখিগুলিকে নিয়েই আমার দিনটা শুরু হয়। দেখেন আম খাচ্ছে কিভাবে। আম ওদের খুব পছন্দনীয় একটা ফল। আমটা খুব মজা করে খায়। আলহামদুলিল্লাহ। আর কিছু খাক আর না খাক, এই আম খেয়ে এখন পর্যন্ত কিছুই খায়নি। তো সবাই কেমন আছেন? আমি আশাবাদী সবাই ভালো আছেন। তো এই যে আমাদের কুট্টুস সোনা, ওরে নিয়েই আমার দিনটা যায়। খুব ভালো লাগে, ওদের টুইন বোনদের খুবই ভালো লাগে। এদিকে দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। বৃষ্টিটাকে আমি ঝুম করে আপনাদের সাথে শেয়ার করলাম। এত বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিতে আমাদের বাসায় আবার গেস্ট আসবে। তো গেস্ট যেহেতু আসবে, না তো আর করা যাবে না, গেস্টরা আসবে। আলহামদুলিল্লাহ, গেস্ট আসলে ভালো। আল্লাহর তরফ থেকে আল্লাহ বেশি খুশি হলে তার বাসায় মেহমান পাঠায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, বৃষ্টিও কিন্তু খুব ভালো একটা জিনিস। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বেশি খুশি হলে কন্যা সন্তান দেন, তার উপরে খুশি হলে বৃষ্টি দান করেন, তার উপরে খুশি হলে মেহমান পাঠায়। তো মেহমানরা আমাদের জন্য দই টই মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিল। আমি সেই দই আর হচ্ছে খই, আমার ভাইয়ের বিয়েতে অনেক খই এনেছিলাম, খই দিয়ে দই দিয়ে খাচ্ছি। ছোটোবেলায় আগে আমার মা চাচিরা দই খই খাওয়াতো পেট ঠান্ডার জন্য, চিড়া দই খই কলা। তো আমি এই বৃষ্টি দেখে আর কি দই খাওয়ার কথা মনে পড়ে গিয়েছে, দই খাবো খই দিয়ে। মিঠাই থেকে দই এনেছিল আমার বিয়াইরা, ওরা এসেছিলো বেড়াতে। আর এটা হচ্ছে দুধের ছানা। বিয়েতে অনেক দুধ পাঠানো হয়েছিল, দুধ মাছ দিয়ে তো বউ নিতে হয়। বউ নেওয়ার জন্য ওনারা এসেছিল দুধ মাছ নিয়ে। সেই দুধ ছানা হয়ে গেছে, সেগুলি দিয়েই খাচ্ছিলাম। তো যাই হোক, এই যে আমি ভয়েস ওভার করতে করতে আমার কলিজাগুলি আমার সামনে চলে এসেছে। তো এই যে মেহমানদের জন্য সামান্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা আমাদের। তো গরুর মাংস, মাছ ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভুনা, মুরগির রোস্ট, কয়েক রকম ভর্তা, ডাল ভুনা, এগুলিই হচ্ছে ওনাদের জন্য আয়োজন। প্রচুর বৃষ্টিতে কিন্তু এই টাইপের খাবারগুলি ভালো লাগে। পোলাও রান্না করা, এই যে রোস্ট, গরুর মাংস, এই আইটেমগুলি আমরা করেছি ওনাদের জন্য। তো ওনারা আসবে, আসুক, আর আমরাও মজা করব। আগে ছোটোবেলায় মেহমান আসলে অনেক খুশি হইতাম, এখনও খুশি হই, কিন্তু এখন অ্যাজ ইউজুয়াল এই খাবারগুলি ডেলি ডেলি রান্না করি। আর আগে দেখা যেত 15 দিন 20 দিন পরে এরকম রান্না করতাম। আমি রান্না করতেছি, এই যে বউরা বসে আছে, আমি বলতেছি যে আপনারা বউরা পা উঠাইয়া বসে থাকেন আর সব রান্না আমি করি। এই যে চুলায় রান্না, আমি রান্না বসায় আমার ভাইদের বলতেছি। আমার মা শুয়ে আছে ড্রয়িং রুমে, আর দুই বউ মোবাইল স্কেল করতেছে। তো যাই হোক, আমার মেয়ে চিয়া সিড দিয়ে এই যে কি সুন্দর ঘাসের মতন গাছ জন্মানোর একটা ভিডিও দেখেছিল ইউটিউবে, সেটা সে ট্রাই করে সাকসেস হয়েছে। ভালোই হয়েছে, চিয়া সিড চিয়া বীজ থেকে গ্রো হয়ে এরকম গাছ হয়েছে, এগুলি নাকি ও খাবে। আমাকে বলতেছে এগুলি আম্মু আমি খাবো। ও দেখছে আর কি ইউটিউবে, ওনার অনেকেই খায়, বাইরের কান্ট্রির মানুষ এগুলি খায়, স্বাস্থ্যের জন্য নাকি খুব উপকার। এইভাবে চিয়া সিড নাকি খেলে ভালো হয় স্বাস্থ্যের জন্য। যাই হোক, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ধারা আর কমতেছে না। বৃষ্টি কমেছে, কিন্তু ওই বাড়ির ছাদের উপরে অনেক পানি। বিকেল হয়ে গিয়েছে, কি আর করার। মেহমান চলে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে। মেহমান ওনারা চলে গিয়েছে, নারায়ণগঞ্জ থেকে আসছিল, ওনারা চলে গিয়েছে। আমি নিরিবিলি বসে আছি। এই সন্ধ্যার সময় তো পড়াতে হয়, প্রতিদিন সন্ধ্যার সময় আর হয়তো দাদার কাছে পড়ে, নাহলে ওর মাম্মামের কাছে, আর না হলে আমার কাছে। আর এখন তো নতুন বউ আসছে, নতুন বউর কাছেও পড়ে। তো আমার কাছে পড়তেছে, আর আমি বলতেছি বাবা তুমি কি পড়তেছো? বলতেছে যে আমি লিখতেছি। তো কিন্ডারগার্ডেনে পড়ে, ইংলিশ মিডিয়ামে, ওর এক্সাম মাত্র শেষ হলো। তো এক্সাম শেষ হলে কী হবে, বাড়ির কাজ হোমওয়ার্ক তো থাকেই। হোমওয়ার্কগুলি আমরা চেষ্টা করি করানোর জন্য। শত ব্যস্ততা শত আনন্দের ভিতরে কিন্তু বাচ্চাদের পড়াশোনা করাতে হয়, তাই না? মনে কষ্ট থাকলেও বাচ্চাদের পড়াশোনা করতে হয়। আর ওরা হচ্ছে আমাদের ফিউচার, ওদের ফিউচার আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা যেভাবে ওদের তৈরি করব, ওরা সেইভাবেই ভবিষ্যতে ফিউচার তৈরি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট্ট ব্লগটা সবাই ফুল ওয়াচ করবেন।
যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন অল বাটনে ক্লিক করে। প্লিজ প্লিজ রিকোয়েস্ট একটা করে লাইক দিয়েই যাবেন আমার ভিডিও যদি ভালো লাগে কারো কাছে। ভিডিওর কোনো অংশ যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই সেই অংশটা সম্বন্ধে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের আরাসের পড়া দিয়েই আমার বিদায় হলো। আল্লাহ হাফেজ।